রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন, মাঝে আর একটা দিন, তারপরেই ফলাফল। তবে এর মাঝে বারে বারেই শিরোনামে উঠে আসছে স্ট্রং রুম প্রসঙ্গ। কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে স্ট্রং রুমকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ উঠে আসছে। শহর কলকাতা থেকে শুরু করে একাধিক জেলা উঠে এসেছে স্ট্রং রুম সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। তালিকায় এবার নতুন এক সংযোজন। এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার বারাসাত। অভিযোগ, বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুমে বন্ধ হয়ে গিয়েছিল সিসিটিভি ক্যামেরা। আর এই অভিযোগকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। শনিবার ওই স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট দীপ্ত কুমার লস্কর কি বলছেন শুনব। लगभग 8 बजे या 8-10 बजे हम लोगों को एक सूचना मिला कि बारासात स्ट्रांग रूम जो बारासात गवर्नमेंट कॉलेज में है वहाँ पर 4 असेंबली का जो ईवीएम वहाँ पर संरक्षित है। वहाँ का जो सीसीटीवी चल रहा है उसका लाइव जो टेलीकास्ट वो बंद हो गया है। तो हम लोग तुरंत यहाँ पर आया और आने के बाद जो हम लोगों को जो सिक्योरिटी पास वाला जो हमारा जो आदमी लोग था, जो हमारा वर्कर था, उन लोगों को अंदर जाने में क्या बोलता है कि उनको मारन कर दिया, मना कर दिया। जो सिक्योरिटी पर्सनल अंदर थे, पुलिस थे, तो उसके बाद हम लोगों का और भी जो डाउट वो बढ़ गया। तो उसके बाद हम लोगों ने सारे कंप्लेंट किए हैं पुलिस से, जनरल ऑब्जर्वर से, ईसीआई से। तो उन लोगों ने कुछ टाइम मांगा कि क्या हुआ अंदर में, ये हम लोगों को बताना पड़ेगा। উল্লেখ্য, ওই কলেজেই হবে বারাসাত, হাবড়া, অশোকনগর ও মধ্যমগ্রাম বিধানসভার গণনা। এই দিনে ঘটনা প্রসঙ্গে অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী বলেন, সকাল 8টা 5 মিনিট থেকে প্রায় 15 মিনিট ক্যামেরার মনিটর বন্ধ ছিল। খবরটা পেয়েই আমি চলে আসি। নারায়ণ গোস্বামী, তৃণমূল প্রার্থী, কি বলছেন শুনব। সমস্যা আমাদের এখানে ইভিএম চেকিং এর পার্টি লেভেলের একটা গ্রুপ আছে। আমরা এখানে যেগুলো আছে যে অ্যাসেম্বলি গুলো, তারা মিলে আমরা এটা করেছি পার্টির পক্ষ থেকে। সেই গ্রুপে হঠাৎ দেখি একটা মেসেজ এসছে যে 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল। এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট ছিল, প্রায় 15 মিনিটের ওপরে, 17 থেকে 18 মিনিট এটা ব্ল্যাক আউট। স্বাভাবিকভাবে আমাদের সবারই টেনশন হয়, আমরা টেনশন। আমি উইদিন মানে 8:30 আমি এখানে চলে আসি, একদম বাড়ির ড্রেস পরে এখানে চলে আসি। এসে আমি সরাসরি কন্ট্রোল রুমের ওখানে যাই। তার আগে আমি যেহেতু আমার আরোকে জানিয়েছিলাম, আরো আমাকে মোবাইলে দেখালেন যে সিসিটিভি একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন, দেখলেন, দেখালেন যে স্ট্রং রুম কারেক্ট আছে, ভেতরের ইনসাইডের পিকচারও ক্যাপচার করে, জাস্ট অশোকনগর। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখব। দেখো, বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেখানে 4টি বিধানসভা স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্র, সেই ভোট গণনা কেন্দ্রে আজকে সকালবেলা হঠাৎ করে যে ক্লোজ সার্কিট ক্যামেরা, তার যে ফাংশন, সেই ফাংশন বন্ধ হয়ে যায়। এরকম একটি অভিযোগ পাওয়ার পরেই সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী আছে, সেই প্রার্থীরা, তাদের যে নির্বাচনী এজেন্ট আছে, তারা ছুটে আসেন। এবং বিশেষ করে বিজেপির যারা কর্মী সমর্থক আছেন, তারা ছুটে আসেন এবং ছুটে এসেই সেই যে গভর্নমেন্ট কলেজ আছে, সেই কলেজে ঢুকতে যান। তাদের যেটি অভিযোগ যে সকালবেলায়, আজকে সকালবেলা হঠাৎ করে তারা খবর পান যে সেখানকার যে সিসিটিভি আছে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা, সেটি কাজ করা বন্ধ করে দিয়েছে। এবং বাইরে যে প্রজেক্টরে যেই সিসিটিভির যেই ভিতরে যে সমস্ত ছবি দেখা যায়, যেটা লাইভ স্ট্রিমিং হচ্ছিল, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবং এই অভিযোগ পেয়ে কিন্তু তারা আসে এবং তারা ভিতরে ঢুকতে যায়, যদিও সেখানে সেন্ট্রাল ফোর্স বা যারা নিরাপত্তা বাহিনী আছে, তাদের সেখানে ঢুকতে বারণ করা হয় বা বাধা দেওয়া হয়। এবং এক সময় পরে আমরা দেখেছি যে বেশ কয়েকজন যারা বিজেপির কর্মী সমর্থক আছে, তারা ঢোকার চেষ্টা করেন এবং এটি নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সকালবেলা থেকে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বারাসাতে ওই গভর্নমেন্ট কলেজের যে চত্বর, সেই চত্বর। এবং বারাসাতের যে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, তার যে মুখ্য নির্বাচনী যে এজেন্ট আছে দীপ্ত লস্কর, তিনি যেটি জানিয়েছেন যে তাদের কাছে সকালবেলা একটি খবর আসে যে 8টা 15 থেকে হঠাৎ করে সেখানকার যে সিসিটিভি মানে ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরার ফাংশন বন্ধ হয়ে যায়। এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন, তাদের যারা দলীয় কর্মী সমর্থকরা আছে, তাদের খবর দেয়, তারাও সঙ্গে সঙ্গে ওই মানে গণনা কেন্দ্রের সামনে ছুটে আসেন এবং সেখানে একটি বিক্ষোভ দেখানো হয়।
এবং তিনি যেটি বলছেন যে এই বিষয়টি যখন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সকে জানানো হয়েছে, তারা কোনো সেভাবে পদক্ষেপ নিচ্ছিলেন না বা তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না, এবং বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার দলের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয়, এবং একটা সময় সেখানে একটা উত্তেজনা তৈরি হয়, এবং এই উত্তেজনার মধ্যেই আমরা দেখলাম যে সেখানে নারায়ণ গোস্বামী, অর্থাৎ যে অশোকনগরের যে বিধানসভার যে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী, তিনি ছুটে আসেন এবং তিনি যেটি বলছেন, তার কাছে এরকম একটি খবর আসছে যে 8:15 থেকে 8:22-23 অন্তত প্রায় 16 থেকে 17 মিনিট এই সময়টুকু সেখানে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবং তিনি যেটি বলছেন যে বাইরে যেই যে প্রজেক্টর আছে, সেই টিভির যে প্রজেক্টর, সেই প্রজেক্টরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কেউ বা কারা হয়তো প্লাগ খুলে দিয়ে থাকতে পারে, যার জন্য সেই যে লাইভ স্ট্রিমিং যেটা, সেই 15 থেকে 16 মিনিট বা তারও বেশি সেই সময়টুকু অফ হয়ে যায়, কার্যকর দেখা যায়নি। এবং এটা নিয়ে সাধারণ যারা বিজেপির যারা কর্মী সমর্থক আছে বা যারা প্রার্থী আছে, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং সেটা নিয়ে তারা অভিযোগ করছেন। এবং বিজেপির যেই প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, সেই শঙ্কর চ্যাটার্জির নির্বাচনী এজেন্ট দীপ্ত লস্কর, তিনি যেটি জানিয়েছেন যে এভাবেই রাজ্যের শাসক দল একটা সাধারণ মানুষের যে ভোট দান করেছেন, সেই ভোট দান যেটি ইভিএম বন্দি রয়েছে, সেখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করছেন, সেখানে কোনো কিছু একটা অনিয়ম করার চেষ্টা করছেন, যাতে তাদের পক্ষে যে জনাদেশ, সেই জনাদেশটা যায়। এটা নিয়ে একটা সাময়িক বিতর্ক ছড়ায়, এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে আসেন এই যে নারায়ণ গোস্বামী, যিনি অশোকনগর বিধানসভার প্রার্থী, তিনিও বলেছেন এরকম একটি খবর পেয়েছেন, এবং তিনি ওখানকার যারা সরকারি কর্মকর্তা আছেন, নির্বাচনী কর্মকর্তা আছে, তাদের সাথে কথা বলেছেন। এমনকি এসডিও তাকে এই নারায়ণ গোস্বামীকে কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে আগামী 2 ঘন্টার মধ্যে তারা একটা তদন্ত করছেন, তদন্ত করে তারপরে রিপোর্ট দেবেন, রিপোর্ট অনুযায়ী নারায়ণ গোস্বামী বা তার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। ততক্ষণ পর্যন্ত তিনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন। কিন্তু এইরকম একটি ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো যে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের প্রধান নেত্রী, তিনি কিন্তু বলেছেন যে এই যে 294টা আসন, 294টার মধ্যে 291টা কেন্দ্রে কিন্তু তাদের প্রার্থী রয়েছে, এবং 291টা কেন্দ্রেই তাদের যারা নির্বাচনী যারা প্রার্থী আছেন এবং তাদের যারা মুখ্য নির্বাচনী এজেন্ট আছে, তাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছেন যে স্ট্রং রুমে অনিয়ম হতে পারে, বেনিয়ম হতে পারে, সেখানে ইভিএম গণনা কেন্দ্রে একটা বিনিয়মের একটা অভিযোগ এনে তিনি বলেছেন যে এরকম একটা ঘটনা হতে পারে। সুতরাং স্ট্রং রুমের দিকে যেন কড়া পাহারা দেয়, এবং ভোট যেই গণনা কেন্দ্র আছে সেখানেও যেন তাদের যারা প্রার্থী আছে সেই প্রার্থীরা পাহারা দেয়। এবং সেই মতোই আমরা দেখলাম যে 2 দিন আগে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে, সেখানে শ্যামপুকুরের যে তৃণমূল প্রার্থী শশী পাজা সেখানে ছুটে যান, বেলেঘাটার তৃণমূল প্রার্থী সেখানে কুণাল ঘোষ সেখানে ছুটে যান, ইভেন মমতা ব্যানার্জি নিজে কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে চলে যান, যেটি ভবানীপুর আসনের যে গণনা কেন্দ্র। তো সেই রকম একটি পরিস্থিতিতে আমরা দেখছি কয়েকদিন ধরে, গত 2 দিন ধরে এই যে আছে অশোকনগরের যে বিধানসভার যে প্রার্থী, তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী, তিনিও কিন্তু দফায় দফায় আসছেন, এসে দেখছেন, মনিটর করছেন যে ঠিকঠাক মতন কাজ হচ্ছে কিনা। কিন্তু তারই মাঝে এরকম একটি অভিযোগ, এরকম একটি খবর ছড়িয়ে আসায় যে কিছুক্ষণের সময়ের জন্য ক্লোজ সার্কিট ক্যামেরার ফাংশন বন্ধ ছিল, কিন্তু সেই খবরটি ছড়িয়ে পড়তেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই বারাসাতে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, সেটা আপনাদেরকে দেখালাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।